হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। কারো কারো যদি দীর্ঘদিন ধরে কাশি হয় বা জ্বর সর্দি হওয়ার জন্য যদি কাশি হয়, খেতে গিয়ে যদি কোনো কাশি হয়, যদি কিছু গলায় আটকে গিয়ে কাশি হয়, সেক্ষেত্রে করণীয় কী? কাশিটা প্রথমত বলে রাখি, কাশি কোনো রোগ নয়, শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত কাশি হচ্ছে একটা সিমটম। ধরুন সর্দি হয়েছে, সেক্ষেত্রে শরীর আমাদের চেষ্টা করে অক্সিজেন স্বাভাবিকভাবে নেওয়ার। যদি আমাদের গলাতে সর্দি জড়িয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে শরীর চেষ্টা করে কাশির মাধ্যমে শরীরে অক্সিজেনকে ভেতরে গ্রহণ করা। তাহলে কাশি কিন্তু কোনো রোগ নয়, কাশি হচ্ছে শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখন আমাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, তখন ওই ঠান্ডার জন্য একটা অ্যালার্জি সৃষ্টি হয়। সেই অ্যালার্জি থেকে ঠান্ডা লাগার জন্য কাশি হয়। শরীর চেষ্টা করে যেভাবেই হোক কাশির মাধ্যমে বাই ফোর্স অক্সিজেনকে লাংসে ফুসফুসে ভালোভাবে সাপ্লাই দেয়। এই কাশি যদি বন্ধ হয়ে যায়, শরীর যদি কোনো প্রক্রিয়া স্টপ করে দেয়, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। তাই শরীর চেষ্টা করে একটা কাশি সৃষ্টি করে, যার ফলে শরীর স্বাভাবিক থাকে এবং অক্সিজেন সরবরাহ হয়ে থাকে। যখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগার জন্য আমাদের প্রথম প্রবেশদ্বার গলার মধ্যে ইনফেকশান হতে পারে। ল্যারেঞ্জাইটিস হতে পারে, ফ্যারেঞ্জাইটিস হতে পারে, ভোকালে ইনফেকশান হতে পারে, বিভিন্ন রকমের ইনফেকশান হতে পারে। সেটা কিন্তু প্রথম সূত্রপাত হয় গলা থেকে। ওই জন্যে প্রথমেই কিছু শরীর খারাপ হলে আমাদের প্রবেশদ্বার হচ্ছে গলা। সেখানে ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, ইনফেকশান কিন্তু আমাদের গলার মধ্যে বাসা বাঁধে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি গলার মধ্যে কোনো ইনফেকশান হয়, তাহলে কুসুম কুসুম গরম জল, যেটা অতি গরম নয়, অতি ঠান্ডাও নয়, যেটা আরামদায়ক, সেটা অল্প অল্প করে পান করতে পারেন। কিন্তু যাদের আলসার আছে, কিন্তু অন্য রকম সমস্যা আছে, সেক্ষেত্রে গরম জল খাওয়াটা একটু রিস্ক আছে, ঠিক আছে? সেক্ষেত্রে অন্য রকম ভাবনা চিন্তা করতে হবে। আর যাদের আলসার নেই, সেক্ষেত্রে কুসুম কুসুম গরম জল অল্প অল্প করে পান করতে পারেন। যদি খুব কাশি হয়, সেক্ষেত্রে বাজারে বহু রকমের ওষুধ পাওয়া যায়। লিভোসেট্রিজিন মন্টেলুকাস, সান কোম্পানির মন্টেগেলসি, লিভোসেট্রিজিন মন্টেলুকাস, হেটেরো কোম্পানির লিভোসেট এম, মন্টেয়ার এলসি, সিবলার, বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। সেটা একটা করে টানা 7 দিন 10 দিন খেতে পারেন, তাহলে কাশিটা কম হবে। আর মেডিসিন বলতে, যদি গলায় খুব ব্যথা হয়, কি সর্দি হয়েছে হালকা, সেক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রাল 500, অ্যাজি 500, জিথ্রক্স 500, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, খেতে পারেন একটা করে যদি খুব বাড়াবাড়ি হয়। আর খুব গলায় ব্যথা হলে প্যারাসিটামল 650, 500 বডি ওয়েট অনুযায়ী আপনারা খেতে পারেন, সারাদিনে 3 বার করে SOS। ভিটামিন খেতে পারেন। শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য ভালো ভিটামিন খাবেন কি, ফলের জুস খেতে পারেন, বেদানার জুস খুব ভালো জিনিস, খেতে পারেন। গার্গেল করতে পারেন, যদি খুব গলার মধ্যে অসুবিধা হয়। গার্গেল পাওয়া যায়, বেরাডাইন পোভিডেনাইডিন সলিউশন 2% গার্গেল, সেটা সারাদিনে 3-4 বার করে গার্গেল করতে পারেন। আর ভিটামিন খেতে পারেন, সেক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হবে। এসবগুলো করতে পারেন। আর যদি প্রাকৃতিক উপায় বলেন, তাহলে বাজার থেকে কিনে আনা কাঁচা আমলকি, তার সাথে একটু কাঁচা হলুদ, একটু মধু দিয়ে সকালবেলা একটু জুস করে খেতে পারেন, তাহলে ইমিউনিটি পাওয়ারটা খুব স্ট্রং হবে। এর ফলে যে সর্দি কাশি হবে না তা নয়,
সর্দি কাশি হবে, কিন্তু ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকার জন্যে সহজে আপনি আক্রান্ত হবেন না, সর্দি কাশির হাত থেকে অনেক সহজেই মুক্তি পাবেন, এইসব করতে পারেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই বলবো সবাইকে সাবস্ক্রাইব করতে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে। ধন্যবাদ।